বন্ধুরা নমস্কার, গুড মর্নিং। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তা আমি উঠেছি 7টার সময়। উঠে ঘরের কাজ বাজ একটু সারলাম, সেরে এখন মেয়ে উঠে গেছে। আজকে মেয়েও উঠেছে অনেকক্ষণ আগে। তো ও উঠে ওকে একটুখানি খেতে দিলাম, এখন খাচ্ছে। কি খাচ্ছে মাম্মা বলে দাও? কাজু বাদাম। আচ্ছা, খেয়ে নাও, মুখেরটা আগে ফিনিশ করো। ওকে এখন খেতে দিলাম, দেখি এবার অন্য কিছু একটু খাবার করে দিয়ে যাব। তাহলে এই পর্যন্ত বন্ধু, ফিরে আসছি, এসে কথা বলছি। আমি ফিরে এসেছি। এই যে আজকে বাচ্চা দুটো বলছে ডিম পোচ আর পাউরুটি খাবে, ওই জন্য ডিম পোচ করে দেবো। আর পাউরুটি আগে থেকেই সেঁকে নিয়েছি, একটু বাটার লাগিয়ে দিয়ে দেবো দুই ভাই বোনকে। এই যে এখন আমি ডিম পোচ করবো। ডিম পোচ খাবে পাউরুটি দিয়ে, আর আমি এখানে নিয়ে এসে একটু চা খাবো। ডিমটা কোথায় রাখি? ডিমটা দিয়ে দিলাম ডিম পোচে। যদি একটু ভালোবাসে ডিম পোচ যায় না, শুধু বলে ডিম পোচ খাবো। ডিম পোচ শুদ্ধ ভালোবাসে না, কিছু না, শুধু ডিম পোচ। আর পাউরুটিতে একটু বাটার লাগিয়ে দেবো, হালকা করে বাটার লাগিয়ে পাউরুটি দিয়ে দিয়ে দেবো। চলো বন্ধুরা, তাহলে একটু থাক, আসছি আমি আবার ফিরে ওদের খাবারটা দিয়ে দিই। আজকে হবে লাল শাক ভাজা, আর ঝিঙে আলু দিয়ে হবে মাছের ঝোল। এটা হবে সিদ্ধ। এই যে কই মাছ নিয়েছি আজকে, কই মাছগুলো কাটবো, একটা দুটো জ্যান্ত আছে। চলুন বন্ধুরা, তাহলে আগে আমি মাছটা কেটে নিই, তারপরে সবজিগুলো কাটবো। রান্না বান্নার পরে আমি এসে কথা বলছি। তাহলে কাজগুলো সেরে নিই, মাছ অনেকগুলো আছে, একটু কাটতে আমার সময় লাগবে। তারপর চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত শেষ করি।